নমস্কার আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে প্রতিদিনের মতো। আর আজকে ভিডিওটি সকাল থেকেই শুরু করেছি। তো দেখতেই পাচ্ছ সকালবেলা আজকে পকোড়া একটু ভাজা করেছি, সবজি দিয়ে, সব রকম সবজি। এখানে বাঁধাকপি রয়েছে, গাজর রয়েছে, পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিয়েছি। এছাড়া রয়েছে গোটা জিরে, কর্নফ্লাওয়ার আর দিয়েছি বেসন। বাস এই উপকরণ দিয়েই কিন্তু আমি সকালবেলা পকোড়াটা ভেজে নিয়েছি। আর সকালবেলা না আমি এরকম একটু ভাজা করি, কারণ সকালবেলা মুড়ি খাওয়ার জন্য এগুলো করলে বেশ ভালো লাগে। এছাড়া রুটি করি কোনো দিনও, এরকম প্রতিদিন একটু একটু আলাদাভাবে করি। একরকম হলে তো আবার খেতে চাই না, আর আমাদেরও শুনে খেতে ভালো লাগে না একই রকম জিনিস প্রতিদিন। সেই জন্য একটু ভিন্ন ভিন্ন করার চেষ্টা করি। আর সকালবেলা অবশ্যই টাইম পেলে এইরকম পকোড়া একটু ভেজে ফেলি। যাই হোক বন্ধুরা, এই যে বাঁধাকপিটা একটু ছিল সেটা দিয়েই কিন্তু আমি ভেজে নিয়েছি পকোড়াটা। আর এই সকালবেলাটা না আমার প্রচুর কাজের ডিউটি, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে বাসিবার সারতে সারতে তারপরে আবার ছেলের পড়তে যাওয়ার টাইম হয়ে যায়, আবার তোমার দাদা ভাই না আবার দোকান যাওয়ার টাইম হয়ে যায়। সেই জন্য খুব সকালবেলা চাপেই থাকি। এই জন্য খুব বেশি আমি সকালবেলাটা খাবার করতে পারি না, তবে সময় পেলেই এই রকমই টুকটাক বানিয়ে ফেলি। এই যে তোমার দাদা ভাইকে আমি দিয়ে দিয়েছি পকোড়াটা অল্প, দেওয়ার পরে না আর এই কটা পড়েছিল, বাদবাকিটা আমি ভেজে নিয়েছি। তো টিফিন দিয়ে দিয়েছি তোমার দাদাভাইকে, দোকান যায় তো তাই জন্য সকালবেলা একটু টিফিন দিয়ে দিলে সেখানে দোকানে যেয়ে মুড়িটা খেয়ে নেয়। বেশ বাড়ির জিনিস একটু পছন্দ করে তোমার দাদাভাই, সেক্ষেত্রে বেশিরভাগ চেষ্টা করি এরকম সকালবেলা করার। আর দেখো ভাজা হয়ে গিয়েছে। এবার তোমার সাথে শেয়ার করি এই যে শাকটা, এই শাকটা না তোমার দাদাভাই নিয়ে এসেছে। আগের দিন যে শসা শাক ভাজা করেছিলাম না, খুব ভালো লেগেছিলো, সেই জন্য আজকেও শুনে শসা শাক ভাজা করব, তার জন্য এই শাকগুলো দিয়ে দিয়েছে। শসা শাক খালি খেতে ভালো লাগে না, একটু এরকম যদি শাক মিশিয়ে যদি ভাজা করা যায় না খুব ভালো লাগে, সেই জন্য শাকগুলো তুলে নিয়ে এসেছে। আর দেখো আজকে তোমাদের সাথে শেয়ার করি, এই যে দেখো আমার গাছে প্রথম চিচিঙ্গা, এইটা তোমাদের সাথে শেয়ার করে নিই। দুটো চিচিঙ্গা হয়েছে, আরও অনেকগুলো ধরেছে এরকম চিচিঙ্গা, তবে সেগুলো ছোটো ছোটো, এই দুটোই কিন্তু বেশ বড়। আর আজকে না এই চিচিঙ্গার রেসিপি বানাবো, কারণ চিচিঙ্গা বেশি বড় হয়ে গেলে আবার বুড়ো হয়ে যাবে, সেই জন্য তুলে নিচ্ছি। এই যে দেখো কতটা বড় চিচিঙ্গা, এই যে বেশ বড় চিচিঙ্গা। যাই হোক, এইটা চিচিঙ্গাটা না রেসিপিটা বানাবো। আর আমার এই বছরের প্রথম চিচিঙ্গা, এর আগেও একবার লাগিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ তখন অলরেডি আমি ইউটিউবটা খুলিনি, চ্যানেলটা খুলিনি। যাই হোক, তখন কিন্তু প্রচুর চিচিঙ্গা হয়েছিল সেই সময়, আর চারদিকে ডুবে গিয়েছিল, আমার চিচিঙ্গা গাছটাই বেঁচে ছিল। প্রচুর চিচিঙ্গা হয়েছিল সেই বছর, আর এই বছর লাগিয়েছি, আর এটাই কিন্তু প্রথম চিচিঙ্গা হয়েছে এই বছরে। আর দেখো তোমার সাথে এই যে ঝিঙ্গাগুলো দেখিয়েছিলাম, এটা পটল ঝিঙ্গা, অনেকগুলো ঝিঙ্গা ধরেছে, কিন্তু দোষের মধ্যে না পোকায় না ফুটো করে দিচ্ছে, এটাই যা। যাই হোক বন্ধুরা, এই যে সমস্ত সবজিগুলো এক জায়গায় রাখলাম, এবার আরও একটা সবজি তুলতে যাব। এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির দিকে ঝুলে আছে এই চিচিঙ্গাটা, আর বেশি বড় করব না, কারণ পাখি দেখতে পারলে অলরেডি ফুটো করে দেবে, খেয়ে নেবে। আর তাছাড়া না এই অনেক না ভালো ভালো চিচিঙ্গাগুলো না ফুটো হয়ে যাচ্ছে। আর দেখো এইটা, এই যে তোমাদের সাথে এর আগে শেয়ার করেছিলাম এখানে জলটা কতটা উঠেছিল, আর এখন দেখো যেন পানা পুকুর হয়ে গিয়েছে। যাই হোক বন্ধুরা, এই যে আমি চলে আসলাম সমস্ত সবজি নিয়ে রান্নাঘরে। আর এই সবজিগুলো ছিল বাড়িতে, কুঁদরি, এছাড়া গাজর, কচু, আর দুটো বেগুনও তোলা ছিল আগের দিনের। সব নিয়ে বসে পড়েছি রান্না করার জন্য, দুপুরবেলার রেসিপি করব, তার জন্য জোগাড় করার জন্য বসে পড়েছি। এই যে সমস্ত সবজি নিয়ে বসে পড়ছি, এগুলো বাছাই টাছাই করে কেটে কুটে তারপরে আর রেসিপিতে যাব। তো দেখতেই পাচ্ছি এটা হচ্ছে শসা শাক, আগের দিন ফ্রিজে রেখেছিলাম, সবটা শসা শাক করিনি, কারণ অনেকটা হয়ে গিয়েছিল শাক, সেই জন্য এই যে সব নিয়ে বসে পড়েছি। এবার সব সবজিগুলো কেটে নিচ্ছি। এই যে দেখো বন্ধুরা, আমি কিন্তু কেটেই আবার ভিডিওটা শুরু করেছি। তো অলরেডি আমি সব জোগাড় করেই বসে পড়েছি রান্না করার জন্য দুপুরের জন্য। এই যে দেখো, এই যে শাক, দু রকম শাক মিশিয়ে দিয়েছি, ছোটো ছোটোভাবে কেটে দিয়ে ধুয়েও নিয়েছি। এবার আমি রেসিপিতে চলে আসলাম। তো এই যে এটা কী বলতো, এটা হচ্ছে সোয়াবিন, সোয়াবিনগুলোকে না ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর কেটে ভেজে না তুলে নিয়েছি। সোয়াবিন দিয়ে যে চচ্চড়িটা বানাবো, চিচিঙ্গা এছাড়া সমস্ত সবজিগুলো যেগুলো ছিল সেগুলো কিন্তু বানাবো।
তেজপাতা, ফুটন আর পেঁয়াজ, লঙ্কা, কাঁচা লঙ্কা সব একসঙ্গে ভেজে নিচ্ছি। তারপর টমেটো কুচিটা দিয়ে তারপর সমস্ত সবজিগুলো দিয়ে দেবো ভাজা করার জন্য। তো দেখতেই পাচ্ছ সবজিগুলো, সমস্ত সবজি একসঙ্গে দিয়ে দিয়েছি। আর তারপরে পরিমাণ মতো নুন আর এবং হলুদ গুঁড়ো দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছি। সবজিগুলো একটু ভাজা করে নেব প্রথমে। তারপরে দিয়ে দেবো সোয়াবিন ভাজা, মানে যেটা ভেজে রেখেছিলাম সোয়াবিন, সেটা দিয়েও কিন্তু এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে সবজিগুলো যখন একটু ভালো করে ভাজা হয়ে যাবে তারপরে জিরে অর্থাৎ জিরে বাটা আর রয়েছে ধনে বাটা, দুটো মশলা একসঙ্গে বেটে নিয়েছিলাম, সেটাই দিয়ে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিয়েছি। আর মশলাটা কষানো হওয়ার পর তারপরে আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যাতে সেদ্ধ হয়ে যায় সবজিগুলো সেদ্ধ হয়ে নাড়াচাড়া করে তুলে নিয়েছি। তো রেসিপি কমপ্লিট, চচ্চড়ি রেসিপি কমপ্লিট সমস্ত সবজি দিয়ে। এছাড়া আরও দুপুরে কী রান্না করলাম সেগুলো শেয়ার করে নিই। এটা হচ্ছে শাক ভাজা আর রয়েছে ডাল, বাস দুপুরের জন্য একটাই আইটেম করেছি আজকে। তো কেমন লেগেছে ভিডিওটি তোমরা জানিও কমেন্টে। ধন্যবাদ বন্ধুরা।